অন্ধকার ভেদ করে আলোর দিশা নিয়ে এসেছিলেন তিনি। একাধারে ন্যায়পরায়ণ বাদশাহ, নির্ভীক সেনাপতি এবং আল্লাহর প্রিয় নবী। তার রাজত্ব বিস্তৃত ছিল পৃথিবীর 2/3 জুড়ে। সেই সময়ে তিনি স্থাপন করেছিলেন সুবিচার আর শান্তির এক নতুন দৃষ্টান্ত। আজ আমরা জানব এমন এক ব্যক্তিত্বের কথা যার প্রতিটি অধ্যায় অলৌকিকতায় মোড়ানো, হযরত দাউদ আলাইহিস সালাম। তার জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অসংখ্য মজাদার ও গুরুত্বপূর্ণ ঘটনা। আর এই সম্পূর্ণ যাত্রা আপনাদের জন্য দৃশ্যায়িত হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে, যা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর 2/3 তাঁরই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জবর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু, পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মন মুগ্ধ হয়ে জবর কিতাব তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিসসালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছত। সেই যুগের সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে, কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলের ডেকে বলল, হে বনি ইসরায়েলবাসী, আমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে হযরত দাউদ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিসসালামের উপদেশ যথাযথভাবে পালন করত, শরিয়াতের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক, তারা প্রথম দিকে শরিয়াতের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল। তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগল, সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না, তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহে আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপর একজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তি বলল, সমুদ্রের তীরে আমরা বড় বড় কিছু কুর্তে তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল। আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল। তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এরপর অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলত। তাই তারা সকলে একদিন ওই লোকগুলির নিকটে হাজির হল এবং বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি, এই কথার কোনো যুক্তি নেই। অতএব এই হুকুম আমরা মানতে পারব না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে দাউদ আলাইহিসসালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব। অতএব তোমরা যাও, এই বিষয়ে জিজ্ঞেস করে এসো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকট গিয়ে হাজির হল এবং দাউদ আলাইহিসসালামের সাথে তর্ক বিতর্ক করে বসল। তখন দাউদ আলাইহিসসালাম বলল,
আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছে। অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর ওই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। তোমরা ভয় পেও না, কিছু হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবার ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হল, এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করে বড়বেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল, তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিস্তব্ধ। এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরব কেন? কি হয়েছে? আজকে কি তারা মাছ ধরতে যাবে না কেন? তখন অপর ব্যক্তিটি বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, কিন্তু এত নিস্তব্ধতা কখনো দেখা যায়নি। চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল। সেখানে গিয়ে তারা যা দেখল, তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখল একদল বর্বর বাঁদর মাটিতে পড়ে কোতরাচ্ছে। ওই লোকগুলোকে দেখামাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তারা শোনেননি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়ে এখন আপনারা যদি দাউদ আলাইহিস সালামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি। আমাদের তো কিছুই করার নেই, তবুও আমরা এই কথা হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো। অতঃপর একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হল এবং ঘটনার বর্ণনা করে বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন। তখন দাউদ আলাইহিস সালাম বলল, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন। অনেক তাফসীরকারকের বর্ণনা অনুযায়ী ওই বাঁদরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল, তারপরেই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হযরত দাউদ আলাইহিস সালামের কথা মেনে চলত, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট এসে হাজির হয়ে বলল, হে নবী, আমাদের কিছু আলামত দেখান যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলল, 4 দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো, তাহলেই কিছু আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় নিলেন। সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল। তার সম্পদের অভাব ছিল না। তার একটি চোখের গরু ছিল। গরুটির চেহারা খুব সুন্দর ছিল। সবসময় গরুটিকে সোনারূপা দিয়ে সাজিয়ে রাখত। যে কেউ দেখলেই গরুটির থেকে চোখ ফেরাতে পারত না, এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। সারাদিন মাঠে চলত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হল। ধনী ব্যক্তি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না, তখন লোকগুলি ফিরে এলো। তখন ধনী ব্যক্তি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার এবং আল্লাহ তাআলার অনেক বুজুর্গ ছিল। তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত, ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত, আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো। কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির শহরের কাছে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে। এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কয়েকদিন পর আবার ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করল। এভাবেই তারা নগরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত।
বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করল। একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা এত বছর একই খাবার খাচ্ছি, এখন আমার ইচ্ছে হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না, বারে বারে একই কথা বলছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছে তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবার ভক্ষণ করল না। ছেলেটি বলল, শোনো মা, তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল। অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হলো। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরছিল। ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অতঃপর এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো। গরুটি বলতে লাগলো, আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন। আল্লাহ তাআলা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন, অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা বলল, জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো, আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলছেন সে আমাদের জন্য হালাল, অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর, আমাদের হবে না। মা, এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি। এ সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে। বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো, গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল। অতঃপর সমস্ত কাজ সম্পূর্ণ করল। অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল। অতঃপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় অভিযুক্ত মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডিটি সেখানে পড়ে রয়েছে। এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল। অতঃপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে। এটা দেখে ওই মহিলাটি বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন। এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল। তখন ওই মহিলাটি বলল, বাহ, খুবই সুস্বাদু, এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে মজা করে খাবো। এই বলে তিনি সেখান থেকে চলে আসলো। অতঃপর ওই মহিলা বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকট উপস্থিত হলো এবং বলল, হুজুর, আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি, এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন। তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি। ধনী ব্যক্তি বলল, তুমি বলো কারা সেই লোক। তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে। আপনার গরুটিকে তারা জবে করে কাবাব করে খেয়ে ফেলেছে। গরুর চামড়া এবং হাড্ডি এখনও বাইরে পড়ে আছে, এই দেখুন তার প্রমাণ। আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দী করুন। অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হযরত দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম তার লোকদের হুকুম করল, তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিসসালাম যখন ইবাদতখানায় ছিলেন, তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর খালিফা, হযরত দাউদ আলাইহিসসালাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য। এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রি করে, শুধুমাত্র ওই গরুটি ছাড়া, যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে খুব অল্প সময় মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়
এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল, আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিসসালামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বলেন, সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাব। এই কথা শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল। নির্ধারিত সময় মতো হযরত দাউদ আলাইহিসসালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত মন মুগ্ধ হয়ে শুনল। অবশেষে হযরত দাউদ আলাইহিসসালাম ও ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল। হযরত দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তিকে বললেন, বিদয়ী মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল, কিন্তু সঠিক সময় আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে। অতএব আপনি এদের ক্ষমা করে দিন। তখন ওই ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করব না। কাউকে না জানিয়ে আমার চোখের গরু চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে আসিনি, সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিসসালাম, ধনী ব্যক্তি বহু ন্যায় বিচারের কথা বলেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন, কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন। তারপর থেকে আর কখনো ফিরে আসেনি। আমি তখন আমার একমাত্র ছোট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে, ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি। সেখানে শহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়েছি। এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না, বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো। তারপর দিন থেকে ওই গাছের ফল ধরছে না। অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো। সে বলল, আমি তোমাদের জন্য হালাল, অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো। এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি বিচার করবেন, তা আমরা মাথা পেতে নেব। তখন হযরত দাউদ আলাইহিসসালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল। তিনি ওই ধনী ব্যক্তিকে বলল, যে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক আপনি না। আপনি ধন সম্পদ লুট করেছেন। আপনি বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয়, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তি বলল, হে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি। সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি আসলেই মিথ্যার? আপনার এই ঘটনা আমি জানতাম না, আমাকে হযরত জিবরাইল আলাইহিসসালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম বলেন, এখানে যে অপরাধী তার হাত, পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল, হুজুর, আপনার কথাই সত্যি। আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি। অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, এই ধনী ব্যক্তি, এই ধন সম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ধনী ব্যক্তিকে কতল করে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদা অবনত হয়ে পড়ল। তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ সেটা দেখে হতবাক হয়ে গেল।
এরপর দাউদ আলাইসাল্লাম বলেন, আজকের দিনে এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন। পৃথিবীতে যাই করুক না কেন, কেয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গপ্রত্যঙ্গ হবে আসল সাক্ষী। অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ, এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করে।